পানি থেকে অনেক ঠান্ডা, নতুন পানি তো। আসসালামু আলাইকুম। এখন আসি নদীতে গোসল করার জন্য। এখন যে আষাঢ় মাস এখন মনে হচ্ছে, কারণ এখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই জন্য ভাবলাম যে একটু বৃষ্টি ভিজতে যাই না, নদী থেকে গোসল করে আসি। বৃষ্টি হয়তো ক্যামেরায় ফোকাস করতেছে না, কারণ এদিকে গোসল করার কথা ছিল। আমরা এদিকে গোসল করবো না, আমরা যাবো অন্য জায়গায়। তাই চলো। বৃষ্টি ভালো তো, আষাঢ় মাসে যদি বৃষ্টি না হয় তাহলে কেমন হইলো? বাড়ি দিলে লাভ নেই, বাড়ি এদিকে চলে যাবো। বাড়ি আসতেছে কলেজ ঘাট থেকে। শান্তি আলাদা গ্রামে। বৃষ্টিতে ভিজতে আসি, তারপর যাবো গোসল করার জন্য নদীতে। বীজের নিচে গোসল করবো না, করবো ওই পাশটা। ফ্যান বাগান দিতে, কিন্তু একা একা খেতেছে, আমার দিতেছে না। কিনলাম আপনার দিকে নিয়ে আমার ভিডিওর সামনে সবার সামনে বুঝাইতে চাও যে তুমি আমার জন্য কিছু দেখো, এটা আমার জন্য কিছু। গ্রামে আর বেশি দিন নেই, গতকালকার থেকে ভালো বৃষ্টি হয়েছে, আর এই কারণে নদী পানি অনেকটা বাড়ছে। গ্রামে সবই ভালো লাগে, কেদা জিনিসটা একদমই ভালো লাগে না। প্রচুর কেদা, বুঝবি যায় কেদাতে একদমই বিরক্তকর, গা চাক দেয় ওঠে। মা কাদা লাগছে রে। পানি থেকে অনেক ঠান্ডা, নতুন পানি তো, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার হাতে ক্যামেরা পাও না। দেখো মা, কানে পানি ঢুকছি রে। এটা এই যে তালুক দেওয়া পারি সেই পুকুর টানে। পিছনে হইতেছে আমার ব্রিজ, আমাদের যে ব্রিজ থেকে আপনাদের কিছুক্ষণ আগে একটা বলছিলাম যে আমরা ওই পাশে গোসল করবো। এই যে হোসাইনে চলে আসছে। এত ধৈর্য সহকারে কোনো বান থাকতে আসছে এই ভিডিওগুলো দেখবো না দেখলো আমার খাই দেন ওই বাসকো পানি অনেক। এত কোনো ব্যক্তি আছে ধৈর্য সহকারে, তার আমি ডায়মন্ড দেবো যাই না। এই কথাটা কে কমেন্টে লেখা পারবো যে ভিডিওতে এই কথাটা কইছি, ধৈর্য সহকারে দেখবো তার ডায়মন্ড দেবো। দরকার নাই কোনো, আমি পরবর্তীতে আমি নিজে আমার ভিডিওগুলো দেখো, বুঝো নাই। ওই যে হে জানতে যাবেন দাদা, মুখ খেয়াল করেন কোন মুখিটা যায় একবার কীভাবে বেরো বল, কত ঘুরা জ্বালা কোনো। যাই হোক, এখন আমরা গোসল করবো, আর এখন সময় শেষ, একটু পরে একটা আজান দিবে, এই জন্য এখন আর ভিডিও বেশি বড় করবো না। এই দিনে আমাদের ফিতা সহ এই যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।